বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইতালির শীর্ষস্থানীয় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওনার্দো বাংলাদেশের মাটিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতেই দৌড়ঝাঁপ শুরু। पावरफुल किस्म की वेपन को बाय करने जा रहा है और कौन कौन से ये वेपन है, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। आज की वीडियो बहुत ही ज्यादा इंफॉर्मेटिव है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইতালির শীর্ষস্থানীয় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওনার্দো বাংলাদেশের মাটিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতেই দৌড়ঝাঁপ শুরু করেছে ইতালি। বাংলাদেশের বহু টেন্ডারে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে ইতালি, ফলে বেশ কয়েকটি টেন্ডারে জয়লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই। তবে ইতালির লক্ষ্য হালকা নয় বরঞ্চ ভারী সমরাস্ত্র বিক্রি করা। ফ্রান্সের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে ইতালি। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা শক্তিশালী হয়েছে, ফলে আধুনিক সমরাস্ত্র ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে লিওনার্দো কোম্পানি বাংলাদেশের উদীয়মান সমরাস্ত্র বাজারে এককভাবে আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য বাংলাদেশের মাটিতে অফিসিয়ালি কার্যক্রম শুরু করবে। যে সকল দেশের সমরাস্ত্র রপ্তানির পরিমাণ সবচেয়ে বেশি, কেবলমাত্র ওই সকল দেশেই অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়। এখন অনেকের মনে হয়তো একটি প্রশ্ন, লিওনার্দো কোম্পানি বাংলাদেশে কার্যক্রম শুরু করলে এতে বাংলাদেশ কতটুকু লাভবান হবে? বাংলাদেশের সমরাস্ত্র বাজারে প্রভাব বিস্তার করার জন্য অধিকাংশ ফ্যাসিলিটি বাংলাদেশে হস্তান্তর করবে। এটি সবচেয়ে বড় সুবিধা। বিশেষ করে সমরাস্ত্রের মেইনটেনেন্স সেন্টার হবে বাংলাদেশের মাটিতে। এক্ষেত্রে লিওনার্দো হেলিকপ্টার প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স প্লান্ট স্থাপন করবে। বাংলাদেশে বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ চালিয়ে যাচ্ছে, কেননা যে কোনো হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার পর ইতালির উপর নির্ভরশীল বাংলাদেশ। এই ধরনের প্লান্ট স্থাপনের জন্য বাংলাদেশকে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর, কারণ পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক ট্রান্সপোর্ট হেলিকপ্টার, এন্টি সাবমেরিন এবং ইউটিলিটি হেলিকপ্টার রপ্তানি করে ইতালি। বর্তমানে যে কোনো হেলিকপ্টার ইতালিতে পাঠাতে হয় ওভারহোলিং এর জন্য। এজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন হয়, পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হয়। তার পরিবর্তে দেশের মাটিতে ওভারহোলিং করলে 1 সপ্তাহের মধ্যেই তা করা সম্ভব। পাশাপাশি 80% মূল্য সাশ্রয়ী হবে। অন্যদিকে ইতালির সমরাস্ত্র কোয়ালিটি পৃথিবীর শীর্ষ 10টি দেশের মধ্যে নিঃসন্দেহে অবস্থান করে, আর বাংলাদেশের জন্য এই 3-4টি সুবিধা থাকাই যথেষ্ট। ইতালি প্রধানত নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরিতে পৃথিবীর বিখ্যাত একটি দেশ। তাদের ফিনকান্তিয়ারে কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যুদ্ধজাহাজ রপ্তানি করে। ফিনকান্তিয়ারে মূলত ফ্রিগেট, করভেট, ডেস্ট্রয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন তৈরি করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং ফ্রিগেট প্রকল্পের জন্য অন্যতম একটি অপশন হতে পারে ইতালির ফিনকান্তিয়ারে শিপইয়ার্ড। এছাড়াও তাদের আপকামিং ডিজেল অ্যাটাক সাবমেরিন প্রকল্পে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ, যা বাংলাদেশ নৌবাহিনীর শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের পরিকল্পনা রয়েছে, আর এর জন্য একটি বিকল্প হতে পারে ইতালি। এছাড়া এন্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয়ের জন্য ইতালির লিওনার্দো কোম্পানির কোনো বিকল্প নেই। বিশেষ করে AW101 এবং AW159 এন্টি সাবমেরিন হেলিকপ্টার। দ্বিতীয়ত, বাংলাদেশ নৌবাহিনীর জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, হেভিওয়েট ট্রান্সপোর্ট হেলিকপ্টারের জন্য আরেকটি বিকল্প হতে পারে ইতালির লিওনার্দো কোম্পানি। এছাড়াও যে কোনো রাডার সিস্টেম, এন্টি সাবমেরিন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য লিওনার্দো একটি বিখ্যাত নাম। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনা রয়েছে, আর এজন্য ইতালির ATR-72 সবচেয়ে এগিয়ে থাকবে। এমনকি ইতালির এয়ারফোর্স 90টি ইউরো ফাইটার টাইফুন অপারেট করে, যার মধ্যে অন্তত 2 স্কোয়াড্রন রপ্তানি করতে চায়। সেজন্য ইতালি বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় বিকল্পের নাম হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের নিকট ইউরো ফাইটার টাইফুন রপ্তানি করার চেষ্টায় রয়েছে দেশটি। বাংলাদেশের কাছে অন্তত 24টি ইউরো ফাইটার টাইফুন রপ্তানি করার চেষ্টা চালাচ্ছে ইতালি। ক্রয় মূল্য এবং মেইনটেনেন্স ব্যয় বেশি হবার কারণে বাংলাদেশ হয়তো এ পথে অগ্রসর হবে না, কারণ একই মূল্য দিয়ে নতুন আরো বেশি আধুনিক ফাইটার ক্রয় করা সম্ভব। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। बांग्लादेश की ताकत और भी ज्यादा बढ़ेगी।
भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देने के लिए इंडिया को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को इस किस्म के वेपन की नीड भी है। आई होप बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस, प्रोफेसर मोहम्मद यूनुस जो हैं बहुत जल्द इस किस्म के वेपन जो है अपनी मिलिट्री में ऐड करने में कामयाब हो। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।